আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, বিশ্বনবী সম্পর্কে আলোচনা করতেছি। রাসূলকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন। হিজরতের সময় একজন সাহাবী হিজরত করবেন, কাফেরেরা তার সন্তানকে আটকায়া দিয়েছে, তার স্ত্রীকে আটকায়া দিয়েছে, তার সম্পত্তিকে আটকিয়ে দিয়েছে, সমস্ত মালামালগুলোকে আটকিয়ে দিয়েছে। সাহাবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও কাফেরেরা, তোমরা জানো না আমাদের নবীকে আমরা কতটুকু ভালোবাসি। আমার স্ত্রীকে আটকে দিয়েছো, আমার সন্তান সন্ততিদেরকে আটকে দিয়েছো, আমার ধন সম্পদগুলোকে আটকে দিয়েছো। তোমরা মনে করতেছো আমার এইগুলো আটকানের কারণে হয়তো নবীর প্রেমে আমি হিজরত করতে যাব না, কিন্তু জানোনি আমার নবীকে আমি কত ভালোবাসি। আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে এত ভালোবাসি, নবীর জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সাহাবী ডাকতে বলে, ও কাফেরেরা রে, ভালো করে শুনে রাখো, তোমরা মনোযোগ দিয়া শুনবেন, নবীকে কত ভালোবাসি। আমাদের সম্পত্তি আটকে দিয়েছো, কোনো অসুবিধা নাই, আমাদের জীবনের চাইতে নবীকে আমরা বেশি ভালোবাসি। আমাদের জীবন নিতে দেরি হবে, তথাপি নবীর জন্য আমরা সর্বদা জান দিতে প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো নবীর প্রেম, এইটা হলো নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফ খুললে তার জীবনী খুললে পাওয়া যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন, অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল তাদেরকে পাঠিয়েছিলেন একটা জায়গায়। পথিমধ্যে কাফেরেরা যখন আটকাইল, সেই বাহিনীর ভিতর থেকে সকলকে সেই জায়গার ভিতরে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে ধরে নিয়ে মক্কার ভিতরে চলে গেল। মক্কায় নিয়ে লোকজন জড়ো করে ঢোল ডাক পিটিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। হত্যা করার পূর্বে খুবাইবকে ডেকে ডেকে বলতেছেন, খুবাইব রে, তুমি যদি বলো আমি ঈমান ছেড়ে দিলাম, নবীকে নবী বলে মানি না, অথবা বিশ্ব নবীর প্রতি একটু যদি তুমি কুৎসারটনা করো, বিশ্ব নবীর নামে যদি একটু দুর্নাম করো, তাহলে আমরা তোমাকে বাঁচিয়ে দেব, হত্যা করব না। আর যদি নবীর ভালোবাসা যদি দেখাইতে চাও, নবীর পক্ষে যদি কথা বলো, নির্মমভাবে তোমাকে হত্যা করে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বলতেছেন, শোনো শোনো, তোমরা আমাকে হত্যার হুমকি দিচ্ছ, কিন্তু মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, তুহবাতুল মুমিনিনাল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। মুমিন মৃত্যু বরণ করবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। কাফেরের জন্য মৃত্যু হলো ভয়ঙ্কর, কেননা কাফের মৃত্যু বরণ করবে, বেঈমান মৃত্যু বরণ করবে, জাহান্নামের ভিতরে যাবে। আর মুমিনের জান্নাতে যাওয়ার পথের বাধাই হলো একমাত্র মৃত্যু। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে কতটুকু ভালোবাসি তা কি জানো? বিশ্ব নবীর নামে কুৎসারটনা করতে বলো, নবীর নামে কুৎসারটনা করতে পারবো না। কি জন্য জানো? এই জীবনটা আমার নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি। নবীর জন্য নিজের জীবন, নিজের মা বাবা সবার চাইতে বিশ্ব নবীকে ভালোবেসে ফেলেছি। সুতরাং জীবন দেব রে, আমার নবীর ইজ্জতের উপরে হামলা হইতে দেব না। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে 3 নাম্বার সূরা, জোরে বলুন কয় নাম্বার? আর একটু জোরে বলুন কয় নাম্বার? 3 নাম্বার সূরা থেকে 31 নম্বর আয়াত, এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর ইতাআত করো। লাভ হবে কি? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আনুগত্য করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে ভালোবাসা হবে কার? আর একটু জোরে বলুন, কার? নবীর আনুগত্য করলে আনুগত্য করা হবে কার? আল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য করা হবে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে বসা। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কোন কতটুকু ভালোবাসো ওমর? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার যত সম্পদ আছে তার চাইতেও বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি তো পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না, আরো কি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বিবির চাইতেও বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমার মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়া বলেন, ও ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হলে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার নিজের জান এবং আমার পরিবার পরিজন, স্ত্রী, সন্তান, মা বাবা, ধন সম্পদ যা কিছু আছে আমি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে, ওমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার। নবী বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে প্রত্যেক ব্যক্তি নিজের জীবন, নিজের জান, নিজের মাল, নিজের বাবা মা, নিজের স্ত্রী, নিজের সন্তানের চাইতে, এমনকি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার কখনো হতে পারে না। আমরা কি বিশ্ব নবীকে ভালোবাসি? নিজের জীবনের চাইতে কি ভালোবাসি? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমাদেরকে নবীর সৈনিক হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, দেলুয়ার মানুষ যে এত নবী প্রেমিক আমি না আসলে বুঝতে পারতাম না। কেননা নবীর জন্য একজন মানুষ জীবন দিতে যখন প্রস্তুত থাকে, হতে পারে সে অজপাড়া গায়ে থাকে, কিন্তু আল্লাহ পাক বলেন আমি তো সব জায়গায় থাকি, আমি তাকে দেখি। বিশ্ব নবীর জন্য যার হৃদয়টা কাঁদে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের গায়েবী নুসরত, সাহায্য থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার সাথে একটা কানেকশন তার সাথে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে মুহাব্বত করে অন্তর দিয়া, আমি আল্লাহর রাসূল তার সাথে মুহাব্বত করি, আমি তাকে স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ করি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশ্মন। কথা কন ঠিক কি না? সেই জন্য রসুলের জন্য জীবন আমাদের কাটতে হবে। কথা কন ঠিক কি না?
আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, বিশ্বনবী সম্পর্কে আলোচনা করতেছি। রাসূলকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন। হিজরতের সময় একজন সাহাবী হিজরত করবেন, কাফেরেরা তার সন্তানকে আটকায়া দিয়েছে, তার স্ত্রীকে আটকায়া দিয়েছে, তার সম্পত্তিকে আটকিয়ে দিয়েছে, সমস্ত মালামালগুলোকে আটকিয়ে দিয়েছে। সাহাবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও কাফেরেরা, তোমরা জানো না আমাদের নবীকে আমরা কতটুকু ভালোবাসি। আমার স্ত্রীকে আটকে দিয়েছো, আমার সন্তান সন্ততিদেরকে আটকে দিয়েছো, আমার ধন সম্পদগুলোকে আটকে দিয়েছো। তোমরা মনে করতেছো আমার এইগুলো আটকানের কারণে হয়তো নবীর প্রেমে আমি হিজরত করতে যাব না, কিন্তু জানোনি আমার নবীকে আমি কত ভালোবাসি। আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে এত ভালোবাসি, নবীর জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত আছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সাহাবী ডাকতে বলে, ও কাফেরেরা রে, ভালো করে শুনে রাখো, তোমরা মনোযোগ দিয়া শুনবেন, নবীকে কত ভালোবাসি। আমাদের সম্পত্তি আটকে দিয়েছো, কোনো অসুবিধা নাই, আমাদের জীবনের চাইতে নবীকে আমরা বেশি ভালোবাসি। আমাদের জীবন নিতে দেরি হবে, তথাপি নবীর জন্য আমরা সর্বদা জান দিতে প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো নবীর প্রেম, এইটা হলো নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফ খুললে তার জীবনী খুললে পাওয়া যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন, অত্যন্ত মহব্বতের সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল তাদেরকে পাঠাইয়াছিলেন একটা জায়গায়। পথিমধ্যে কাফেরেরা যখন আটকাইল, সেই বাহিনীর ভিতর থেকে সকলকে সেই জায়গার ভিতরে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে ধরে নিয়ে মক্কার ভিতরে চলে গেল। মক্কায় নিয়ে লোকজন জড়ো করে ঢোল ডাক পিটিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। হত্যা করার পূর্বে খুবাইবকে ডেকে ডেকে বলতেছেন, খুবাইব রে, তুমি যদি বলো আমি ঈমান ছেড়ে দিলাম, নবীকে নবী বলে মানি না, অথবা বিশ্ব নবীর প্রতি একটু যদি তুমি কুৎসারটনা করো, বিশ্ব নবীর নামে যদি একটু দুর্নাম করো, তাহলে আমরা তোমাকে বাঁচিয়ে দেব, হত্যা করব না। আর যদি নবীর ভালোবাসা যদি দেখাইতে চাও, নবীর পক্ষে যদি কথা বলো, নির্মমভাবে তোমাকে হত্যা করে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বলতেছেন, শোনো শোনো, তোমরা আমাকে হত্যার হুমকি দিচ্ছ, কিন্তু মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, তুহবাতুল মুমিনিনাল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। মুমিন মৃত্যু বরণ করবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। কাফেরের জন্য মৃত্যু হলো ভয়ঙ্কর, কেননা কাফের মৃত্যু বরণ করবে, বেঈমান মৃত্যু বরণ করবে, জাহান্নামের ভিতরে যাবে। আর মুমিনের জান্নাতে যাওয়ার পথের বাধাই হলো একমাত্র মৃত্যু। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে কতটুকু ভালোবাসি তা কি জানো? বিশ্ব নবীর নামে কুৎসারটনা করতে বলো, নবীর নামে কুৎসারটনা করতে পারবো না। কি জন্য জানো? এই জীবনটা আমার নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি। নবীর জন্য নিজের জীবন, নিজের মা বাবা সবার চাইতে বিশ্ব নবীকে ভালোবেসে ফেলেছি। সুতরাং জীবন দেব রে, আমার নবীর ইজ্জতের উপরে হামলা হইতে দেব না। জীবন দিয়ে দেব, বিশ্ব নবীর ইজ্জতের উপরে আক্রমণ হতে দেব না। ও কাফেরেরা, হত্যা করবে, অসুবিধা নাই, আল্লাহ তো জীবনে একবার দিয়েছে, যদি ইন্তেকাল করি এই জায়গায় যদি তোমরা আমাকে হত্যা করে দাও, আবার যদি জীবন দেওয়া হয় নবীর জন্য আবার জীবন দেব, আবার যদি হত্যা করে দেওয়া হয় আবার দেব, 1000 বার জীবন দেব বিশ্ব নবীর জন্য, তবু বিশ্ব নবীর অপমানকে আমরা সহ্য করব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের আমল থেকে কি শিখলাম আমরা? আমরা শিখলাম
সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন, কিন্তু নবীর প্রতি কটূক্তি সহ্য করতেন না। কথা কন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু হাতকে পেরাক দিয়ে লাগানো হলো, নির্মমভাবে দু হাতকে লাগিয়ে দেওয়া হলো। চোখ থেকে পানিগুলো পড়ে। খুবাইবকে ডাক দিয়া কয়, ও খুবাইব, মৃত্যুর আগে তোমার কোনো কিছু চাওয়ার আছে কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যুর আগে অন্য কোনো কিছু চাই না, আমাকে 2 রাকাত একটু নামাজ পড়তে দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। যার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। এত মজা পাচ্ছেন, আমি আর আপনি নামাজের ভিতরে মশা কামড় দিলে ব্যথা পাই। কথা কন ঠিক কিনা? কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এত মজা পাচ্ছেন, এত মজা পাচ্ছেন, নামাজ শেষ করে কাফেরদেরকে বলে, ও কাফেরেরা, আমার মনে হয়েছে যে হয়তো নামাজটা যদি লম্বা করি তোমরা বলতে পারো মৃত্যুর ভয়ে খুবাইব নামাজটাকে বড় করেছে, এই কথা বলতে পারো। যার কারণে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমার জীবন চলে যাইতো কোনো অসুবিধা নাই, আমি নামাজকে আরো দীর্ঘ করতাম। কিন্তু আমার মনে হয়েছে তোমরা বলতে পারো মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে, যার কারণে আমি নামাজটাকে ছোট করে দিলাম। কিন্তু শুনে রাখো, আমার নবীর বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। এই দেহে যতটুকু সময় প্রাণ থাকবে, আল্লাহ এবং রাসূলের পক্ষেই আমার এই জবানটা কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাত না খেয়ে থাকবে কিন্তু কখনো ঘাস খাবে না। কথা কোন ঠিক কিনা? ভাত না খেয়ে থাকবে, কখনো ঘাস খাবে না। অনুরূপ ভাবে মুমিন ব্যক্তি জীবন দিবে, কখনো ঈমান দেবে না। কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তি জীবন দিবে, কখনো ঈমান দেবে না। কিন্তু কেমন মুমিন আমরা হইলাম, মাত্র 5 কেজি আটার জন্য খ্রিস্টানের সাথে খ্রিস্টান হয়ে গেলাম, কিছু টাকার কারণে বেঈমান হয়ে গেলাম, কিছু টাকা পাইলাম, কয়েকটা ছাগল পাইলাম, বিভিন্ন জায়গায় এরকম কথাগুলো আমরা শুনলাম। কিছু টাকা পাইলাম, কিছু ছাগল অথবা বাড়ির বিটাটা একটু উঁচা করে দিল, এর কারণে মহামূল্যবান ঈমানটা আপনি বিক্রি করে দিলেন। যুবক রে, যেই ঈমান থাকলে কখনো জান্নাত আপনার বঞ্চিত হবেন না। ঈমানের কারণে আপনি যত গুনাহগার হন না কেন, জাহান্নামের শাস্তি শেষ করার পরে আপনি একদিন জান্নাতের ভিতরে যাবেন। এইটা হলো ঈমান। ও বন্ধু, মুসলমানের ঈমানের কত দাম, মুসলমানের জীবন এইটা 1000 বার যাইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ঈমানদার নিজের জীবনের চাইতে নিজের ঈমানকে বেশি মূল্যবান মনে করে। কথা কোন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ার দ্বারা বিভিন্ন জিনিস দ্বারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতেছে। তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু বলেন আমার এই কষ্ট কোনো অসুবিধা নাই, কেননা এই কষ্ট পাইতে দেরি আমার ইসলামের জন্য আমি কষ্ট পাচ্ছি, অসুবিধা নাই। ইসলামের জন্য যত কষ্ট হবে আমার আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। সূরা কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভারতের ভিতরে রঙ্গিলা রসুল লেখছিল একজন। রঙ্গিলা রসুল লেখার কারণে আমার নবীকে নিয়ে ব্যঙ্গোক্ত করে কটূক্তি করে কথা লিখেছিল। একজন যুবক সঙ্গে সঙ্গে তাকে ছুরি দ্বারা হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পরে ইন্ডিয়ান পুলিশ যখন তাকে গ্রেফতার করে নিয়ে গেল, যখন নিয়ে যাওয়ার পরে যুবককে কোর্টে উঠানো হবে, কোর্টে উঠানোর পূর্বে তার উকিল ডেকে ডেকে বলতেছেন, তুমি বলবা আমি যখন তাকে হত্যা করেছি মাথা আমার ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমি সজ্ঞানে তাকে হত্যা করি নাই। এই কথা বললে পরে আমি জজের কাছে বলতে পারবো মাথা ঠিক ছিল না, মস্তিষ্ক বিকৃত ছিল, যার কারণে তোমার শাস্তিটা কমায় আনতে পারবো। যুবক মুস্কি হাসি দিয়ে বলে, না না না, এই দুনিয়ার জীবনে তুমি আমাকে বাঁচাইতে চাও, আমি বাঁচতে চাই না। কি জন্য বাঁচতে চাও না? বলে, শোনেন, ওই বান্দা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমি একজন ইমানদার, ইমানদারের শরীরের ভিতরে রক্ত থাকতে এটা সহ্য হয় না, কখনো মুমিন ব্যক্তি সহ্য করতে পারে না।
যার কারণে আমি সজ্ঞানে তাকে হত্যা করেছি। জোরে করে আল্লাহু আকবার। সজ্ঞানে আমি তাকে হত্যা করেছি, আমার জীবন যায় তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু রাসূলের দুশমনকে তো আমি হত্যা করেছি। কেননা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে যে ব্যক্তি গালি দেবে, কটূক্তি করবে, তার শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া। যার কারণে আমি ওকে হত্যা করে দিয়েছি, এতে কোনো অসুবিধা নাই। তোমরা আমাকে বাঁচাইতে চাইতেছো, কিন্তু আমি তো বাঁচতে চাই না। আমি গত রাত্রে জেলখানার ভিতরে যখন শুয়েছিলাম, আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম আমার বিশ্ব নবী আমার কাছে জেলখানার ভিতরে হাজির। আমার নবী আমার কাছে এসে বলছেন, ও যুবক রে, ও আমার প্রেমিক রে, তুমি আমাকে এত ভালোবাসো, আমারে তো তুমি কোনোদিন দেখো নাই, আমারে তো কোনোদিন তুমি মহাব্বত সামনে থেকে করো নাই। আমাকে না দেখে কিভাবে তোমার অন্তরের ভিতরে এত মহাব্বত হইল গো? তুমি আমার জন্য একজন মানুষকে হত্যা করে দিলা, সে আমার নামে কটূক্তি করছে, তুমি সহ্য করতে পারো নাই। এত ভালো তুমি বাসো, এর জন্য তোমার দুনিয়ার জীবনটা সাঙ্গ হইতে পারে, শেষ হতে পারে, কোনো অসুবিধা নাই। তোমার জন্য আমার সাহাবায়ে কেরাম সহ আমরা জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছি, তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখা হয়েছে। তুমি ইন্তেকাল করো, তুমি হাসি মুখে চলে আসো, তোমার সাথে প্রথম সাক্ষাৎ আমি নবীর হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া বলে, উকিল সাহেব, আমি কখনো বলবো না আমি অজ্ঞান অবস্থায় তাকে হত্যা করেছি, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তাকে হত্যা করেছি। সুতরাং এই নবীর প্রেমে আমি জীবন দিতে প্রস্তুত, আমার নবীর জন্য জীবন দিতে দেরি হবে, শহীদি মৃত্যু হইতে এক মুহূর্ত দেরি হবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, নবীর জন্য জীবন তারাই দেয় যারা আমার নবীকে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম কেমন জানেন? নবীর প্রেম কেমন জানেন? নবীর অবর্তমানেও যে নবীর একটা সুন্নতকে ছাড়ে না। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী না গরম সাহাবী? কেমন সাহাবী? গরম সাহাবী, অত্যন্ত গরম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলের বেলা একদম নরম, রাসূলের সুন্নাতের বেলায় একদম নরম। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান সে রাস্তায় যায় না। সুবহানাল্লাহ কোন। তাহলে কেমন গরম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, একটা ডাল নিচু হয়ে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে পার হলেন। পার হওয়ার পরে ঘুরে ডালকে দেব, জয় গাছের ডাল, তুমি মনে করছো তোমার জন্য আমি মাথাটা নিচু করে গেলাম? না না না, তোমার জন্য আমি নিজের মাথাটাকে নত করলাম না। শুনে রাখো, তুমি এই রাস্তা দিয়ে একদিন বিশ্ব নবীর সাথে আমি যাইতেছিলাম। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীর সাথে এই রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলাম, আমি দেখেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার সামনে মাথাটা নত করে গিয়েছিলেন। আল্লাহর রাসূল মাথাটা নিচু করে যখন পার হয়েছিলেন, আল্লাহর রাসূলের আনুগত্যের জন্য আমি ওমরও এই জায়গায় মাথাটা নত করে দিলাম। তাই যদি না হয়তো আমি তোমাকে ভাঙতাম, না হইলে কাটতাম, কেটে আমি এই জায়গার ভিতর দিয়ে পার হয়ে যাইতাম। কিন্তু তা না করে কেন করলাম? আমার নবীর জন্য আমার জীবনটা উৎসর্গ আমি করে দিয়েছি, আমার নবীর সুন্নাতের জন্য আমি ওমর এই জায়গার ভিতরে মাথা নত করে দিলাম। আমার বন্ধুগণ, যার কারণে হযরত ওমরের মতো শাসক এখন দরকার। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যদি থাকতেন, দেশের ভিতরে মদ থাকতো না, দেশের ভিতরে জুয়া থাকতো না। যেই ওমর রাস্তা